হাত পা বেঁধে জোর করে রুদ্রর পায়ের ছাপের সঙ্গে পায়ের ছাপ মিলিয়ে রুদ্রই যে আসল অপরাধী জানতে পেরে গেল ফুলকিরা, এমনটাই দেখবেন আজকের পর্বে। তাই বিস্তারিত জানতে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে। গল্পের শুরুতেই দেখা যাবে মাস্টারমশাই ফুলকিকে বলে, হ্যাঁ রে মা, এবার রুদ্র আমাদেরকে খুব জোর ফাঁসিয়ে দিয়েছে রে মা। তুই ভিতরে যা, আমি সবাইকে বাইরে আসতে বারণ করে দিয়েছি, কেননা বাহিরে আসলে সবাই সাংবাদিকরা ওদের ঘিরে ধরবে। যা মা, তুই ভিতরে যা। এরপর সবাই মিলে রুদ্রের লোকেরা এসে ওইখানে স্লোগান দিতে থাকে লাবণ্য আর মাস্টারমশাইয়ের নামে। আর এসব দেখে তো ভীষণ কষ্ট পায় মাস্টারমশাই। আর তখনই মাস্টারমশাইয়ের দলের লোকেরা এসে বলে, শুনুন মাস্টারমশাই, যাই হয়ে যাক না কেন আমরা আপনার পাশে আছি, আপনি একদম চিন্তা করবেন না। এরপর অংশুমান মাস্টারমশাই আর লাবণ্যকে গাড়িতে তুলে নেয়, মাস্টারমশাইকে হাজতে নিয়ে যায়। এদিকে তখন ডক্টর কাকু বলে, হ্যাঁ রে মা, কি হচ্ছে বলতো শুনি। এই যে এই যে রুদ্ররূপ সান্যাল, এ নাকি মাস্টারমশাইকে খুনের দায়ে ফাঁসিয়ে দিয়েছে, লাবণ্য নাকি খুনটা করেছে। আমি তো এসব বিশ্বাস করি না, আমি ভিতরে যাচ্ছি রে মা, তুইও ভিতরে আয়। এদিকে সাংবাদিকরা ফুলকিকে ঘিরে ধরে আর বলে, ফুলকি দাস, আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, প্লিজ আমাদের প্রশ্নের উত্তর দিন। ফুলকি তখন বলে, দেখুন আগে সবকিছু প্রমাণ করি, তারপর আপনারা প্রশ্নের উত্তর খুঁজবেন, এখন প্লিজ আমাকে ছাড়ুন। আর তখনই পিছন থেকে রুদ্র এসে বলে, এই যে এই ফুলকি দাস কি জবাব দিবে বলুন তো আপনাদের? খুনটা তো এই পরিবার থেকেই হয়েছে, এদের আবার মুখ আছে নাকি কিছু বলার? আর তখনই ফুলকি রাগান্বিত হয়ে যায় আর বলে, জামাইবাবু, কথাবার্তা কিন্তু একদম ঠিকভাবে বলবেন। খুনি যে কে, অপরাধী যে কে, সেটা আপনি নিজে ভালো করে জানেন, শুধু প্রমাণের অপেক্ষা, আমি সবকিছু প্রমাণ করে দিব। এদিকে তখন সাংবাদিকরা রুদ্রকে বলে, আচ্ছা আপনি কি এটা বিশ্বাস করুন বলেন তো, ওই যে লাবণ্য সান্যাল, উনি তো আপনার ওয়াইফ ছিল, আপনার ওয়াইফ এই ধরনের কাজ করতে পারে সেটা আপনি বিশ্বাস করেন? আর তখনই রুদ্র বলে, শুনুন, এই দলটা না নোংরা হয়ে গেছে, নোংরা। এই মাস্টারমশাই নোংরা রাজনীতি করে। আরে বাবা, কথা কাটচিট হয়েছে, এটা হয়েই থাকে, তাই বলে খুন করে দিতে হবে? এখন আমি ওই ছেলেটার পরিবারের লোকের কাছে কি জবাব দিব? কি জবাব দিব আমি বলুন তো? এইসব না আমরা মানবো না। আমরা ওই লাবণ্য সান্যাল আর মাস্টারমশাই দুজনেই ফাঁসি চাই। ফাঁসি না হওয়া ছাড়া আমরা কিছুতেই এই আন্দোলন থামাবো না। ফুলকি তখন বলে, জামাইবাবু, এইসব আপনাদের প্রাপ্য, দিদিভাইয়ের প্রাপ্য নয়। আমি সবকিছু প্রমাণ করে দিব, আর কে আসল অপরাধী সেটা আমি সবার সামনে নিয়ে আসব। সেদিন না হয় এই মুখটা সামনে নিয়ে আসবেন, দেখবো সেদিন আপনি এই মুখটা সাংবাদিকদের সামনে নিয়ে আসতে পারেন কিনা। রুদ্র তখন বলে, আরে যাও যাও, আগে তো প্রমাণ করে দেখাও, তাই না? এরপর ফুলকি ঘরে চলে যায়, কান্নাকাটি করতে থাকে। আর তখনই রোহিত এসে বলে, এই ফুলকি, কি হয়েছে? ফুলকি তখন বলে, বাইরের সাংবাদিকেরা জামাইবাবুর লোকেরা আমাদের ফটোগুলো, দিদিভাইয়ের ফটো, আমাদের জেঠুমনির ফটোগুলো কিভাবে পায়ে ছড়ছে, আমার এসব দেখে একদম ভালো লাগছে না। আচ্ছা ধানু দিদি, কি হয়েছিল বলো তো? কোথা থেকে কি হয়েছিল? আমার তো কিছুই বুঝতে পারছি না, বলো না। এরপর তখন ধানু সবটা খুলে বললেই রোহিত বলে, আচ্ছা এই বাড়িতে ঢোকার রাস্তা কোনটা? রাস্তা তো শুধু ছাদটাই, তাই না? আর ফুলকি, তুমি তোমার দিদিকে ডাকো, দিদিকে ফোন করো, দিদি তো ছিল তাই না? তুমি তো এক্ষুনি তোমার দিদিকে ফোন করে ডেকে আনো। আর তখনই ঝিনুক চলে আসে। ঝিনুক এসে বলে, আরে এসব আমি কি শুনছি তমাল বাবু, আপনি একবার আমাকে ফোন দিয়ে জানালেন না? আরে আমি তো দেখলাম ওই লোকটার সঙ্গে লাবণ্যদি কথা বলছে, তারপর কি হয়েছে সেটা তো আমি বুঝতেও পারছি না, কি হয়েছে বলুন না। আর আমার মনে হচ্ছে এটা রুদ্ররূপ সানালির কাজ, আর মনে হচ্ছে কি এটা ষড়যন্ত্র আর রুদ্ররূপ সানালির কাজ এটা। আর তখনই ফুলকি বলে, হ্যাঁ এটা জামাইবাবুর কাজ। আর তখনই রোহিত বলে, এটা প্রমাণ করবে কি করে ফুলকি, কিভাবে প্রমাণ করবে বুঝতে পারছো তো তুমি? এ বাড়িতে কিভাবে ঢুকবে? সবাই তো এখানেই ছিল তাই না? আর ছাদের কথা বলছো, ছাদ দিয়ে ঢুকলেও তো সবার নজরে পড়তো, কারো নজরে তো আসেনি তাহলে। আর তখনই ফুলকি বলে, পিছনের দরজা, পিছনের দরজা দিয়ে তো ঢুকতে পারে, এর আগে তো আমিও ট্রাই করেছিলাম, ওই রাস্তা দিয়ে দিদিভাইও একবার পালিয়েছিল, আমিও পালিয়েছিলাম, নিশ্চয়ই জামাইবাবু ওই পিছনের দরজা দিয়েই বাড়ির ভিতরে ঢুকেছে। আমাদের সবাইকে সেখানে যেতে হবে, নিশ্চয়ই যাওয়ার সময় কিছু একটা ক্লু তো অবশ্যই সেখানে পাওয়া যাবে। এরপর সবাই প্যারাগাছতলে চলে যায় সেই পিছনের দরজার কাছে, আর গিয়ে এটা সেটা কিছু একটা প্রমাণ খুঁজতে থাকে। তখনই পিয়াল বলে, আচ্ছা আমরা কি কোনো প্রমাণ পাবো? আর পায়েল বলে, এক্স্যাক্টলি আমরা কি খুঁজছি সেটা তো বলো। পিয়াল বলে, আরে কিছুতে একটা পাওয়া যাবে তাই না? ধরো খুনি যাওয়ার সময় তো কিছু একটা চিহ্ন রেখে যায়। ওদিকে তখন রোহিতও বলে থাকে, কিভাবে যে প্রমাণ করব, ওদিকে জেঠুমনিও থানায় যেতে বারণ করে দিয়েছে, অংশুদাদার কাছে মেসেজ দিয়ে দিয়েছে আমরা যেন কোনোভাবে থানায় না যাই, কারণ আমরা গেলেই আবার মান সম্মান নষ্ট হবে, তাই আমাদেরকে যেতে বারণ করেছে। তখনই ফুলকি চিৎকার করে বলে থাকে, তোমরা সবাই কোথায়, এখানে এসো, এখানে এসো, দেখো প্যারাগাছতলে কি দেখেছি। এরপর সবাই মিলে ফুলকির কাছে চলে যায়, আর গিয়ে দেখতে পায় যে পায়ের ছাপ। রোহিত তখন বলে, কি হয়েছে ফুলকি? ফুলকি তখন বলে, দেখুন স্যার, দেখুন পায়ের ছাপ, এই এই পায়ের ছাপগুলো তো আমাদের বাড়ির কারো নয়, তাহলে এই পায়ের ছাপগুলো এখানে কি করে এলো?
আর এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটাই তো আমাদের পিছনের দরজার, তার মানে কি কেউ এই গাছটা বেয়ে উপরে ওঠার চেষ্টা করেছিল? আর তখনই রোহিত বলে, আগেরবার আমার মনে আছে ফুলকি, তুমি যখন এই দরজা দিয়ে নামছিলে, এই পিছনের দরজা দিয়ে পেয়ারা গাছ তল দিয়ে নেমেছিলে, মনে আছে? ফুলকি তখন বলে, হ্যাঁ হ্যাঁ স্যার মনে আছে। আর তখনই তোমাস বলে, আচ্ছা তাহলে আমি একটা খবর দিয়ে দিই অংশুদাকে, অংশুদা যেন এখানে এসে তারপর সার্চটা করে। এরপর অংশুকে খবর দিয়ে দেয়। আর রোহিত বলে, অংশুদা এখন কিছু কাউকে জানার দরকার নেই, তুমি আগে এসে দেখো, তারপর পুরো বিষয়টা আমরা দেখব। এরপর তো অংশু চলে আসে। অংশু আসলেই তখনই সবাই মিলে সেই পায়ের ছাপগুলো দেখাতে থাকে। আর অংশুও সেটা ভালো করে দেখতে থাকে। তখনই ফুলকি বলে, আচ্ছা দাদা ভাই, তাহলে তো প্রমাণ হয়ে গেল তাই না? তাহলে তো প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ি কেউ খুনটা করেনি, আর আমাদের জেঠুমনি তো বাড়ি ছিলই না। তাহলে তো এটা নিয়ে তো আমরা একটা ক্লু তুলতে পারি। আর তখনই অংশু বলে, দেখো ফুলকি, পায়ের ছাপ পাওয়া গেছে বলে এই নয় যে সবকিছু প্রমাণ হয়ে গেছে। পায়ের ছাপ থাকতেই পারে তাই না? এখন এই পায়ের ছাপ দিয়ে তুমি কি করে প্রমাণ করবে বলো তো? হ্যাঁ, এই বলে সবাই ভাবতে থাকে। আর তখনই ফুলকি বলে, আইডিয়া আমি পেয়ে গেছি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আর তখনই অংশু বলে, কি হয়েছে বলতো ফুলকি? ফুলকি তখন বলে, আমরা যে পায়ের ছাপটা পেয়েছি সেটা তো এখনো জামাইবাবু বা কেউ জানে না তাই না? তাহলে এটাই আমাদের ক্লু। যেহেতু এখন এটা কেউ জানে না, সেই জন্য আমাদেরকে জামাইবাবুর বাড়িতে যেতে হবে, জামাইবাবুর প্রতিটা জুতো চেক করতে হবে। নিশ্চয়ই এটা তো জামাইবাবুর কাজ, সেটা আমরা ভালো করেই জানি। নিশ্চয়ই কোনো জুতোর সঙ্গে আর পায়ের সঙ্গে মাপটা ঠিক খাপ খেয়ে যাবে। তাই আমাদের এখন ওই বাড়িতে যেতে হবে। অংশু বলে, এটা কি করে? আমি অফিসিয়ালি এটা করতে পারবো না, আমাকে সিভিল ড্রেসে যেতে হবে। আর আমি এই জায়গাটা সিল করে দিচ্ছি ফুলকি। আর তখনই তমাল বলে, একেবারে পারফেক্ট একটা আইডিয়া করেছো ফুলকি। হ্যাঁ, এবার আমরা সবাই মিলে যাব। এরপর তো সবাই মিলে রুদ্রর বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে থাকে। রুদ্র তখন বলে, আরে বাবা, কে এত জোরে কলিং বেল বাজাচ্ছে? এরপর খুলেই দেখতে পায় যে ফুলকিদের গ্রুপ। আর তখনই রুদ্র প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, এই তোমরা তোমরা এখানে কেন এসেছো? হ্যাঁ, কেন এসেছো? আরে ওই বডিটা আমার এখানে পাওয়া যায়নি, পাওয়া গেছে মাস্টারমশাই বাড়িতে। আর দিদিভাইকে দেখতে এসেছো? দিদিভাই তো এই বাড়িতে থাকে না, দিদিভাইকে দেখতে হলে এখন তোমাদের লকআপে যেতে হবে। তাই যাও, লকআপে গিয়ে দেখো। আর খুনি না এই বাড়িতে থাকে না, সব খুনি থাকে, সব খুনির জন্ম হয় ওই মাস্টারমশাই বাড়িতে। এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে রোহিত। রোহিত তখন বলে, শোন, তোর সাথে আমরা তর্ক করতে আসিনি। ফুলকি বলে, এই যে জামাইবাবু শুনুন, আপনাকে না আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, মানে আমরা প্রমাণ পেয়ে গেছি। বাইরে থেকে কোনো লোক এসে যে এই খুনটা করেছে সেই প্রমাণ আমরা পেয়ে গেছি, সেই জন্যই আপনার কাছে এসেছি। রোহিত বলে, কিরে, ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, আমাদেরকে চেক করতে দিবি না? চেক করে দিবি না? তাহলে কি সাংবাদিক ডাকবো? সাংবাদিককে বলবো যে তোর তুই যে খুন করেছিস সেটার প্রমাণ পেয়ে গেছি, তাহলেই তো তুই আমাকে বাড়িটা সার্চ করতে দিবি তাই না? বল, সাংবাদিক ডাকবো? তখনই রুদ্র ভয় পেয়ে যায়। ফুলকি তখন রুদ্রর পাটা জড়িয়ে ধরে। এদিকে রোহিত বলে, এই একদম নাড়াচাড়া করবি না, ঠিক আছে? তাহলে কিন্তু তোকে হাত পা বেঁধে তারপর তোর পায়ের ছাপ নিব, বুঝতে পেরেছিস? আর তখনই রুদ্র বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, এটা এটা কোনো কথা? এটা কোন ধরনের কথা যে আমার পা ধরতে হবে, আমার পা সার্চ করতে হবে? পায়ে কি আছে রে বাবা? হ্যাঁ। আর তখনই ফুলকি বলে, আরে জামাইবাবু ভয় পাচ্ছেন কেন? আমি তো খেলা বাকি হে তাই না? এখানে বসুন, আপনার পায়ের ছাপটা নেই। এরপর তখন ফুলকি বলে, স্যার আপনি ইটা দিন, ছবিটা দিন, ওই যে পায়ের ছবিটা নিয়েছেন ওই ছবিটা আমাকে দিন। এরপর রোহিত ছবিটা বের করে আর ফুলকি সেটার সঙ্গে মাপ দিতে থাকে রুদ্রর পায়ের। আর দেখতে পেয়ে যায় যে একদম পুরো কারেক্ট, একদম ঠিক হয়ে গেছে। মানে এই জুতোর ছাপ আর এই পায়ের ছাপটাই সেই প্যারাগাছ তলেই ছিল। আর তখনই ফুলকি বলে, স্যার হয়ে গেছে, দেখুন, এই যে জামাইবাবুই খুনটা করেছে, জামাইবাবুই আমাদের বাড়িতে ঢুকেছে। আর এ শুনে তো রুদ্র প্রচন্ড ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।